সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি এই করোনা মহামারীর মধ্যে ঘরে থেকে সবাই সুস্থ আছো, ভালো আছো। সামনে কিন্তু শীতের আমেজ, তাই তোমরা খুবই সাবধানে থাকবে। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবে। আর এই সময় বাইরে না বেরোনোই ভালো। আর তোমরা যাতে বাইরে না বেরো, এই জন্য তোমাদের জন্য আমরা চলে এসেছি অনলাইন ক্লাস নিয়ে। আহ, তো আমি অনিমেষ কুমার বাছার, সহকারী শিক্ষক বিজ্ঞান, ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজকে বন্ধুরা তোমাদের সাথে আলোচনা করব গুণোত্তর ধারার কিছু সমস্যা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমি আশা করি আজকের ক্লাসের পরে এই গুণোত্তর ধারার এই সমস্যাগুলো তোমাদের আর থাকবে না। তো চলো আমরা এই সমস্যার সমাধানগুলো খুব সহজেই করে নিই। প্রথমে আমরা একটু জেনে নিই গুণোত্তর ধারাটা কি। আজকে হচ্ছে নবম দশম শ্রেণীর অনুশীলনী 13.2 এর টপিকস হচ্ছে গুণোত্তর ধারা। তো আমরা জেনে নিই গুণোত্তর ধারাটা কি। কোনো পদকে, মনে করে একটা ধারা 128, 64, 32 একটা ধারা লিখলাম আমি। এখন কোনো ধারার দ্বিতীয় পদকে তার প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে, মানে যে কোনো পদকে তার পূর্ব পদ দ্বারা ভাগ করে ভাগফলগুলো যদি সর্বদা সমান হয়। যেমন দেখো, দ্বিতীয় পদ আছে 64 ভাগ 128, কত হবে? 64 একে 64 আর 64 দিনে 128, তাহলে হাফ হচ্ছে। আবার এই 32কে 64 দিয়ে ভাগ করি আমরা, 32 ভাগ 64 কত হবে? 1/2। তাহলে দেখো, যে কোনো পদকে আমরা যদি তার পূর্ব পদ দিয়ে ভাগ করি তাহলে এই ভাগফলগুলো বা অনুপাতগুলো সর্বদা সমান হচ্ছে। এই ধরনের ধারাগুলোকে আমরা বলবো গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে কি? a ইন্টু আর টু দি পাওয়ার n-1। এখানে a হচ্ছে কি? প্রথম পদ, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের a। আর 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 হচ্ছে সাধারণ অনুপাত। এই যে হাফটা বেরোচ্ছে এটা হচ্ছে কি? আর। তাহলে আমরা খুব সহজেই এই ধরনের, এই যে n তম পদের সূত্র আবার বলি, a r টু দি পাওয়ার n-1। এখন আমরা যদি যে কোনো পদ যদি সলভ করতে চাই, যদি বলে ধারাটির পঞ্চম পদ কত, ষষ্ঠ পদ কত, সপ্তম পদ কত, অষ্টম পদ কত, এভাবে যে কোনো পদ যদি বলে তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো। তো চলো বন্ধুরা, আমরা এখন একটা সমস্যার সমাধান করি। আমি একটা ধারা লিখছি তোমাদের বইয়ের, এটা হচ্ছে 5 দাগ, 13.2 এর কত দাগ? 5 দাগ। অঙ্কটা হচ্ছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে বলেছে ধারাটির কোনতম পদ নির্ণয় করতে হবে? অষ্টম পদ। এখন আগে আমরা দেখে নেব ধারাটি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা কি বলেছিলাম? যে কোনো পদকে তার পূর্ব পদ দ্বারা ভাগ করব। তাহলে আমরা একটু লিখি যে, তাহলে এখানে 32 ভাগ 64 আমাদের আসবে না হাফ, 16 ভাগ 32 আসবে না হাফ। তাহলে অনুপাতগুলো সর্বদা সমান হচ্ছে। তাহলে আমরা বুঝলাম এটি একটি গুণোত্তর ধারা। তাহলে আমরা এখন লিখতে পারি এটি একটি গুণোত্তর ধারা, এটি একটি গুণোত্তর ধারা যার, এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ, এ সমান সমান, এটা হচ্ছে ধারার প্রথম পদ, এ সমান সমান 64। আর সাধারণ অনুপাত আর সমান সমান 32/64 ইকুয়ালস টু হাফ। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম। আমাদের বের করতে হবে কোন পদ? অষ্টম পদ। আমরা জানি n তম পদ কত? a r টু দি পাওয়ার n-1। অতএব আমরা জানি n তম পদ সমান সমান a ইন্টু আর টু দি পাওয়ার n-1। এখন আমাদের বের করতে বলেছে অষ্টম পদ। তাহলে অতএব অষ্টম পদ
সমান সমান এ আর টু দি পাওয়ার 8 মাইনাস 1। তার মানে এখানে আমাদের n এর মান হচ্ছে কত? 8। পদ সংখ্যা হচ্ছে n এর মান কত? আমাদের 8। তাহলে আমাদের এখানে কি আসবে? এ আর টু দি পাওয়ার 7। এখন বন্ধুরা এর মান কত ছিল আমাদের? 64। তাহলে এখানে 64 ইনটু আর এর মান কত? আর এর মান হচ্ছে আমাদের 1/2। এখন এর পাওয়ার কত? 7। এখন 64 ইনটু 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 মানে কি? 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে এই 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এরকম 7টা 2 আমাদের গুণ আকারে দিতে হবে। তার মানে এখানে আমরা গুণ করলে 2 টু দি পাওয়ার 7 মানে আমাদের আসবে না 128, অর্থাৎ 128। এখন এটা দিয়ে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 হয়। তাহলে আমাদের অ্যানসারটা কত আসলো? 1/2। অর্থাৎ ধারাটির অষ্টম পদ আমাদের কত আসলো এখানে? হাফ। তাহলে আমাদের অ্যানসারটা কি? অতএব ধারাটির অষ্টম পদ হাফ। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে যে কোনো পদ সংখ্যা যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু ধারার যে কোনো পদ বের করতে পারি। এখানে আমাদের যদি সপ্তম পদ বলতো তাহলে এখানে আমরা লিখতাম 7 মাইনাস 1, তখন হতো এ আর টু দি পাওয়ার 6। যদি আমাদের দশম পদ বলতো তখন এ আর টু দি পাওয়ার 10 মাইনাস 1 লিখতাম, তখন এ আর টু দি পাওয়ার 9 থাকতো। তাহলে আমাদের যে কোনো পদ সংখ্যা যদি বের করতে বলে খুব সহজেই আমরা এই সূত্রে প্রয়োগ করে তার পদ সংখ্যাটা আমরা কিন্তু বের করতে পারি। এখন তাহলে এই ধরনের যত প্রবলেম আছে এগুলো কিন্তু আমরা খুব সহজেই তাহলে সলভ করতে পারবো। কি পারবো? তো অবশ্যই পারবো। তো বন্ধুরা এখন আমরা এই একই সূত্র প্রয়োগ করে অন্য আরেকটি সমস্যার সমাধান করি। এটাও আমাদের মাঝে মাঝে আসে। আশা করি সৃজনশীলে এই ধরনের যত প্রশ্ন আছে একই নিয়মে অ্যাপ্লাই করলে নিশ্চয়ই হবে। এখন আমরা এটা তো বের করলাম যে কোনো পদ বললে সেই পদটা কিভাবে বের করব। এখন যদি বলে এরকম ধরনের একটা প্রশ্ন যদি বলে, এটা হচ্ছে তোমাদের বইয়ের তোমার বইয়ের হচ্ছে 9 দাগ। তোমাদের বইয়ের হচ্ছে কত দাগ? 9 দাগ। অঙ্কটা হচ্ছে আমি একটু লিখে নিচ্ছি। 1/√2 মাইনাস 1 প্লাস √2 মাইনাস ডট ডট বলেছে ধারাটির কোন পদ 8√2। ধারাটির কোন পদ 8√2। তাহলে দেখো আগে আমরা বের করেছিলাম ধারাটির অষ্টম পদ, তাহলে আমরা ওই একই সূত্র দিয়ে করছিলাম। এটা বলেছে ধারাটির কোন পদ 8√2। তাহলে আমাদের এখানে পদ সংখ্যাটা বের করতে হবে, আমাদের কোন পদ সেই মানটা বের করতে হবে। তার মানে আমাদের n এর মান বের করলে কিন্তু সহজেই এই সূত্র থেকে আমাদের n এর মানটা বের করলে এই অঙ্কটা কিন্তু সলভ হয়ে যাবে। তো আমরা দেখি তাহলে কিভাবে এই অঙ্কটা আমরা সলভ করব। দেখাই যাচ্ছে এটা একটা গুণোত্তর ধারা। তাহলে আমরা একটু লিখি যে এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a সমান সমান 1/√2। বন্ধুরা আমরা দেখে নিলাম এইটা হচ্ছে এই ধারার কি প্রথম পদ। তাহলে এটা কার মান? এর মান কত? 1/√2। এখন এই ধারার আমাদের কি বের করতে হবে? আর সাধারণ অনুপাত বের করতে হবে। সাধারণ অনুপাত, এটাকে আমরা আর ধরি। তাহলে আর সমান সমান কি বলেছিলাম? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে কি হবে? -1 ভাগ 1/√2। ইজিলি আমরা বের করে ফেলতে পারবো আর এর মান। তাহলে সমান সমান -1 গুণ, এটা যদি উল্টাই যায়, মানে এটা হরে আছে, হরটা যখন তুমি গুণ আকারে দিবা তখন এটা উপরে যাবে, হরটা নিচে চলে আসবে। তাহলে হয় কি √2/1 সমান সমান -√2। তাহলে আমরা এখানে দেখলাম আর এর মান আমাদের বেরোলো কত? -√2। এর মান কত বেরোলো? 1/√2। এখন বলেছে ধারাটির কোন পদ
এত। আমরা একটু ধরে নিই ধারাটির n তম পদ হচ্ছে কত 8√2। তাহলে এখানে আমরা একটু ধরে নিলাম যে ধরি ধারাটির n তম পদ সমান সমান 8√2। তোমরা কিন্তু খুব সহজেই তাহলে এখানে কোন পদ যদি বলে ওই পদটা তোমরা ধরে নিবা। কি ধরবা? ধরি ধারাটির n তম পদ সমান সমান 8√2। তাহলে এবার আমরা জানি কি, আমরা জানি একটা সূত্র জানি। কি জানি এটা? এই যে n তম পদ, আমরা জানি n তম পদ সমান সমান ar⁻n−1। এটা আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারি, ঠিক তো? তাহলে আমরা এই n তম পদের মান আমাদের কত আছে 8√2। তাহলে বা আমি একবারে এটা এই পাশে নিলাম, তাহলে ar⁻n−1 সমান সমান এখানে কত n তম পদের মান 8√2। এখন দেখো তো এইখান থেকে আমরা খুব সহজে n এর মানটা বের করতে পারি কিনা, একটু ক্যালকুলেশনটা করার চেষ্টা করি। বা এর মান কি হবে আমাদের? এর মান হচ্ছে 1/√2 গুণ আমাদের আর এর মান কত -√2 টু দি পাওয়ার কত n-1 সমান সমান আমাদের কত আছে 8√2। দেখো এইটা 1/√2 আছে, এটা যদি আমি ওই পাশে দেই তাহলে 8√2 গুণ √2 হবে, অর্থাৎ নিচেরটা এর সাথে সরাসরি কি হয়ে যায়? গুণ আকারে হয়ে যায়। তাহলে -√2 টু দি পাওয়ার n-1 সমান সমান 8√2 গুণ √2 হয়ে যায়। দেখো আমরা বাকিটা এই পাশে লিখি একটু, এর পরের লাইন লিখছি এখানে, বা এখানে যা আছে তাই থেকে যাবে। তাহলে -√2 টু দি পাওয়ার n-1 সমান সমান এখানে √2 গুণ √2, তার মানে √2 হোল স্কয়ার হয়, রুট স্কয়ার কেটে যায়, থাকে 2। তাহলে আমাদের কি থাকে 8 গুণ 2, বা -√2 টু দি পাওয়ার n-1 সমান সমান 8 দুগুণ কত 16। এখন আমাদের এইখানে একটা কথা মনে রাখতে হবে, তাহলে বা -√2 টু দি পাওয়ার n-1 আমাদের দুই পাশে যদি আমরা বেজ বেজ এক করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি যে পাওয়ার সমান সমান পাওয়ার। তাহলে এখন আমরা দুই পাশে যদি বেজ বেজ এক করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে? এখন এই পাশে আমাদের যেহেতু -√2 আছে, এই পাশে অবশ্যই আমাদের এখানে কি নিতে হবে? -√2। এখন এই -√2 পাওয়ার আমরা এমন একটা দেব যেটা গুণ করলে আমাদের 16 হয়। সাধারণত আমরা জানি 2⁴ মানে 16, 2⁴ মানে কত 16। এখন আমরা যদি বলি √2 -√4 সমান সমান, তাও কিন্তু একই 16 আসবে। আমরা ইজিলি করতে গেলে আমরা ক্যালকুলেটরে চাপ দিলেও কিন্তু একবারে √2⁴ না, √2⁸, তাহলে আমাদের কত আসবে? 16 আসবে। তাহলে এইখানে আমরা এর পাওয়ার কত নিতে পারি? 8। তাহলে -√2⁸ মানে হচ্ছে কত 16। এখানে আবার অনেকে ভাবতে পারো এখানে মাইনাস আছে, এখানে তো প্লাস আছে, এই মাইনাসকে আমরা যদি জোড় সংখ্যক পাওয়ারে গুণ করি তাহলে তারা কি হয়? পজিটিভ হয়ে যায়। তাহলে বা এখানে বেজ বেজ এক হয়ে গেল, পাওয়ার পর সমান এটা এটা বাদ দিতে পারি, এটা সমান এটা লিখতে পারি। তাহলে n-1 সমান কত আমাদের 8, বা n সমান সমান 8 -1 পাশে গেলে কি হয়? +1। তাহলে বা n সমান সমান কত 9। তাহলে এখন আমাদের কি বলেছিল? কোন পদ 8√2, তাহলে আমাদের কোন পদ 8√2 বের হয়ে গেল। অতএব ধারাটির কততম পদ? নবম পদ 8√2। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো তো বন্ধুরা, একটা সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারি? ধারাটির কোনতম পদ এত যদি বলে এটাও সলভ করতে পারবো, আবার যদি ধারার যে কোনো তম পদের মান যদি বের করতে বলে তাও কিন্তু আমরা সলভ করতে পারবো। আশা করি গুণোত্তর ধারার এই দুটো বিষয় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর এরপরে আমরা আলোচনা করব পরের ক্লাসে সমষ্টি নিয়ে। তোমাদের যদি তোমাদের অবশ্যই প্রয়োজন, পরের ক্লাসটা অবশ্যই দেখতে হবে, তাহলে এজন্য আমাদের সাথেই থাকতে হবে। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকো, ভালো থাকো।